রূপ দিয়ে কখনোই সংসার করা যায় না। সংসার করতে গেলে গুণ ও বুদ্ধি এই দুটো থাকলেই যথেষ্ট। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার, ঘড়ির কাঁটা বাজে ওই সকাল 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা গত সপ্তাহ শনিবারের ভিডিও, তাই একটু লেট করে ফেললাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা ছাদে। এসে ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি আজকে কিন্তু বৃষ্টিটা সেইভাবে হচ্ছে না, সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে আর হালকা একটু একটু রোদ আছে। তো জানি না বৃষ্টি আবার কখন নেমে যায়, কারণ এই রোদ এই বৃষ্টি আর কদিন ধরে যে বৃষ্টি পড়ছে একদমই কিন্তু রোদ্দুরের কোনো দেখাই নেই। তো ভাবলাম যে কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, বিছনা চাদর থেকে শুরু করে সব কিছুই কাচা হয়েছিল, তো কিছুই শোকায়নি, ব্যালকনিতে মেলা ছিল, তাই ভাবলাম ছাদে এসে মেলে দিয়ে যাই। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু ছাদে জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর এইদিকে মাম্মামকে ওকে তুলে ব্রাশ দিয়ে এসছি, যে বেসিনেও ব্রাশ করবে, ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলে আসি। তো এইদিকে কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো দেখো মেলে দিচ্ছি, দিয়ে আমাকে কিন্তু নিচে গিয়ে সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে। মাম্মাম স্কুলে যাবে, ওদের শনিবার করে এক্সাম হয় না, মানে স্কুল হয় না, কিন্তু এক্সামের জন্য কিন্তু শনিবারটা পড়েছে, মানে শনিবারে ওদের এক্সাম আছে। আর ওদের এবারের এক্সামটা দেখছি একদমই ছুটি দেয়নি, পরপর দিয়েছে। আসলে ছুটি দিলে অনেকটাই লেট হয়ে যায় আর বাচ্চাদেরও মনোযোগ থাকে না, তো ভালোই করেছে। তো নিচে এসে দেখো ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে ভাবলাম যে কালকে রাতে তো মোচা কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো সেই মোচাটা ভালো করে ধুয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আসলে মানে গ্যাসে না অনেকটাই মানে অসুবিধা হয়, অনেকটা লেট হয় করতে, তাই ভাবলাম প্রেশার কুকারে সিটি দিয়ে দিই, তো মোচাটা ভালোই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দিয়ে দেখো সমস্ত কাজ কিন্তু পড়ে আছে। তো ওইদিকে কিন্তু ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাবলাম আগে এই দুটো কাজ করে মানে বসিয়ে দিলে আমার কিন্তু অনেকটাই শান্তি, তারপরে নিশ্চিন্তে আমি কাজ করতে পারবো। আর মাম্মামকে ওইদিকে খেতে দিয়েছে, আর এখন না সকালবেলা একদমই খেতে চায় না, মানে ওই দুধ দেবো তো খেতে চাইবে না, ও বেশিরভাগ কিন্তু জল বিস্কুটই খাবে, মানে এরকম এক এক দিন করবে। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু কাজ করছি আর ওকে বলছি তুই তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, মানে দুটো বিস্কুট দিয়েছি তাও জন্য ওর খেতে কতটা সময় লেগে যায়। আর তারপরে দেখো ঝটপট করে আমি কিন্তু সমস্ত বাসনগুলো এখানে গুছিয়ে নেব। কালকে অনেকটা বাসন হয়েছিল, মানে যা যা বাসন ছিল কালকে সব কিছুই যেন লেগে গেছে কাজে। তো সকালবেলা দেখছি ভালোই জলগুলো ঝরে গেছে, শুকিয়েও গেছে। আর দেখো কম বাসন বলো তো, সব দিকে গুছিয়ে রাখতে গেলেই তো অনেকটা কিন্তু সময়ের ব্যাপার। তো সেইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এভাবে গুছিয়েই রাখতে হয়, যাতে নিজের কাজগুলো নিজে একটু সহজভাবে করা যায়। আর এইগুলো এরকম জড়ো করা থাকলে না মানে কাজ করতে অসুবিধা, জায়গাটাও কিন্তু অনেকটা কিন্তু কাজে লেগে যায়। আর এখানে এতগুলো বাসন থাকলে কিন্তু রান্না করতে অসুবিধা। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে রেখে এইদিকে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছ, তো হাজব্যান্ড নিয়ে এসেছে রাতে, মানে আমি যেদিন ভিডিও করছি এটা শনিবারের ভিডিও, হাজব্যান্ড কিন্তু শুক্রবারে রাতেই এনেছে। তো শনিবারে হাজব্যান্ড কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়, মানে ডিউটিতে বেরিয়ে যায়। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে সময় নষ্ট না করে কিন্তু মাম্মামের যেহেতু 8টা থেকে এক্সাম, তো ওর টাইম হতে হতে আমি যতটা কাজ পারি করে নিই। আর হাজব্যান্ড বলেছে মাম্মামকে স্কুলে দিয়ে এসেই খাবার নিয়েই বেরিয়ে যাবে, তাই জন্য কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি, জানি না কতটা কি করতে পারবো। আর ওই যে মানে সকালবেলায় 5:30টায় উঠি, তাও যেন অনেকটা মানে লেট হয়ে যায়, আমার কাছে মনে হয় যে আমার অনেকটাই লেট, আমি মনে হয় কাজ করে এগোতেই পারবো না। যত সকালে উঠি ততই যেন কাজের প্রেশারগুলো বেড়ে যায়, একা হাতে সংসার তো, মানে কোন দিক থেকে কিভাবে শুরু করব সকালটা বুঝতেই পারি না। তো এদিকে কিন্তু মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন ওকেও ড্রেসটা পরিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। তো দেখো এদিকে কিন্তু মাম্মামের ড্রেস পরিয়ে ওকে সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি, ও জলের বোতল টিফিন বক্স সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখন ও পাপার সঙ্গে চলে যাচ্ছে স্কুলে।
তো ওদের আর একটা এক্সাম মানে সোমবার এক্সাম হলেই ওদের এক্সামটা শেষ। তো তারপরে চলে যাওয়ার পর দেখো মাছগুলো এক এক করে আমি এখানে নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সর্ষে দিয়ে করব। আগের বার করেছিলাম যে কালো জিরে বেগুন দিয়ে, আর এইবার কিন্তু আমাদের দুবার ইলিশ খাওয়া হচ্ছে। তো ইলিশ মাছটা বলতে পারো আমাদের ঘরে সবারই পছন্দের, মানে আমাদের খুব ভালো লাগে। তো মাংসর থেকেও কিন্তু ইলিশ মাছটা বেশি ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আসলে কিন্তু টেস্টটাও খুব ভালো লাগে, মানে ভালো হয় আর কি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হয়, মানে কালারটাও সুন্দর লাগে। তার মধ্যে ভালো করে এই মাছটার মধ্যে মশলা নুন হলুদটাও ভালো করে মানে অনেকটা বসে যায়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। আর আজকে ভেবেছিলাম যে ভাপা করব, মানে টিফিন কৌটোর মধ্যে করে, কিন্তু সেই সময়টা নেই, কারণ হাজব্যান্ড তো বেরিয়ে যাবে, আর ওরকম করতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার। তাই ভাবলাম যে কড়াইয়ের মধ্যে করেই গ্যাসটা একদম কমিয়ে দিয়ে লোতে দিয়ে আমি কিন্তু ওইভাবেই ভাপা করব। তো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আমি না যখনই পেস্ট করি আমি এইভাবে কিন্তু ছাঁকনিতে সেঁকে নিয়ে উপরের এই সর্ষেটা ফেলে দিই, কারণ এটা খাওয়া একদমই উচিত নয়। গ্যাসের মানে খুব প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয়। আর এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো এদিকে কিন্তু পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মানে ভালো রকম একটু নাড়াচাড়া করে তারপরে মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। আর এতে কিন্তু মাছটা কিন্তু সুন্দর হবে। যেহেতু পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা, এইভাবে করে এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো। আর মাছটা খুব ভালো ছিল। আর এক রকম করে করতে ইচ্ছা করছিল দই ইলিশ, কিন্তু দইটা আনা ছিল না। ভেবেছিলাম করব, কিন্তু সেটা আর আনা হয়নি। তো দেখো এদিকে কিন্তু আমার মাছটা কিন্তু করা হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু হাজবেন্ডও কিন্তু রেডি হয়ে গেছে, ও বাড়িতে চলে এসেছিল, আর আমি সের মধ্যে কিন্তু মাছটা করে ফেলেছি। না কি বলো তো, একটু বুদ্ধি দিয়ে করলে কিন্তু সব কিছুই কিন্তু সহজে হয়ে যায়। তো মাম্মাম বেরিয়ে যাবে, তার মধ্যে হাজবেন্ড বেরিয়ে যাবে। আজকে তাড়াতাড়ি এক হাতে সমস্ত কাজ করা যে কতটা কষ্ট, মানে যে এই সংসারটা সামলায় একমাত্র সেই জানে। তো এদিকে দেখো আমি করব মোচা, আর এদিকে মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি 2-3টে সিটি দিয়েছি। আর এদিকে দেখো মশলাটাও করে নিয়েছি। মোচা করব ইলিশ মাছের মাথা দিয়ে, ভীষণই ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রূপ দিয়ে কিন্তু কখনোই সংসার করা যায় না। সংসার করতে গেলে একটু গুণ আর একটু বুদ্ধি দিয়েই কিন্তু করা যায়। আমাদের প্রত্যেকের কিন্তু সংসার করতে গেলে ওই রূপটার কিন্তু প্রয়োজন হয় না। রূপ দিয়েই কিন্তু কখনোই সত্যি সংসার করা যায় না। একটা সংসার পরিপাটি করতে গেলে কিন্তু তার গুণ, সেটাই মানুষ দেখে। একটা গুণ দিয়ে কিন্তু সংসারটা সুন্দরভাবে গোছানো যায়, রূপ দিয়ে কিন্তু কখনোই হয় না। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোচাটাও কিন্তু হয়ে গেছে। এখন সমস্ত বাসনগুলো মেজে নেব। যখন কেউ বাড়িতে আসবে দেখবে যে সে এসে কিন্তু তার কিন্তু তোমার রূপটা দেখবে না, তার কিন্তু গুণটাই দেখবে। আর আমরা সত্যি কথা বলতে আজ আমরা আছি, কাল আমরা নাও থাকতে পারি, কিন্তু সবাই সেই গুণটার কদরটাই সবাই মনে রাখবে, কেউ রূপের কদরটা মনে রাখবে না। তো হাজার রূপ থাকুক না কেন, গুণ না থাকলে কিন্তু কখনোই সেই রূপের কোনো দাম নেই। তো সংসার করতে গেলে সত্যি কথা বলতে একটু বুদ্ধি আর গুণ থাকলেই যথেষ্ট, সেটা থাকলেই হবে। আর কিছু থাকুক আর না থাকুক, আর সারা জীবন কিন্তু সত্যি কথা বলতে রূপটা কিন্তু একদমই থাকে না। তো তোমাদের সাথে একটু বেশি কথা বকবক করে ফেললাম, যাই হোক। তারপরে ওভেনটা ভালো করে দেখো ক্লিন করে নিচ্ছি। আর এই ওভেনটা ক্লিন করার পর কিন্তু তারপরে আমি ঘরটা মুছে চলে যাব মাম্মামকে স্কুল থেকে আনতে। আর ওদের তো মানে ছুটি হয় সেই 10:30টায়, আর কিন্তু এক্সামের জন্য ওদের ছুটি হচ্ছে 10টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে ওদের ছুটি। যেহেতু এক্সাম হচ্ছে ওদের এবার, মানে সেকেন্ড ইউনিট হচ্ছে, 50-এর মধ্যে পরীক্ষা, তার জন্য কিন্তু অনেকটা সময় কিন্তু আর লাগছে না। তাই দেখো সমস্ত ওভেন ক্লিন করে রান্নাঘরটা ক্লিন করে চলে আসলাম ঘরগুলো মুছতে। আর কি জানো তো বন্ধুরা, যতই তুমি রান্না করো না কেন, রান্নার পরে যদি রান্নাঘরটা ক্লিন না করা হয় না, একদমই ভালো লাগে না। সমস্ত ঘর, নিচের ঘর সব কিছু পরিষ্কার করে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। আমার স্নানটাও কিন্তু হয়ে গেছে। তো এখন শান্তিতে একদম কিন্তু ভক্তি ভরে মা ঠাকুরের পুজোটা করে নিলাম। এখন আমি নিশ্চিন্ত। সকালে স্নান করে পুজো না দিতে পারলে না একদমই শান্তি লাগে না। তো তারপরে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ আমাকে দেখে যে মনে হচ্ছে যে আমি স্নান করেছি। মাম্মামকে আনতে গিয়ে এই রোদ্দুরে গরমে আমি নিজেই স্নান হয়ে গেছি। অনেকটা কষ্ট হচ্ছিল বন্ধুরা, যা গরম পড়েছে, মানে এত বৃষ্টি হওয়ার সত্ত্বেও কিন্তু সেই বৃষ্টির মানে ওয়েদারটা কোনো অনুভবই করা যাচ্ছে না।
তো যাই হোক বাড়িতে এসে ফ্রেশ হলাম, আর এইদিকে দেখো কচুরি আর আলুর তরকারি নিয়ে এসেছি। মাম্মাম অনেক বায়না করেছিল বাড়িতে এসে টিফিন খাবে, তাই নিয়ে আসলাম। নিয়ে এসে দুজনে মিলে টিফিন করলাম, করে এই যে দুপুরে কিন্তু মাম্মাম আর আমি দুজনে মিলে এখন খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই, আর তারপরে চলে আসলাম বিকালে। সবাইকে জানাই গুড ইভিনিং। আর দেখো বিকালবেলায় আমাদের এখানে রাস্তায় পুরো জলে ভরে গেছে, মানে আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, তো তার মধ্যে এই অবস্থা। তার মধ্যে দেখো স্কুটি চালিয়ে হাজব্যান্ড কিন্তু ডিউটি থেকে চলে আসলো, আর এদিকে দেখো পাশে বাড়ি কাকিমাদের ঘরের মধ্যেও জল চলে গেছে। আর ভাবো তো ঘরের মধ্যে জল চলে গেলে কী না অবস্থা হয়। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।